সন্তান, ভারতের গৌরব। বাংলার বুক থেকে উচ্চারিত হয়েছিল সেই মহামন্ত্র, যার ধ্বনিতে জেগে উঠেছিল সমগ্র ভারতবর্ষ। নেতা, সমাজ সংস্কারক, বিপ্লবী প্রত্যেকে লিখেছিলেন সংগ্রাম ও আত্মত্যাগের অমর কাব্য। এই হলো সেই কাহিনী বাংলার মহামানবদের, যাদের হাত ধরে গড়ে উঠেছিল আমাদের জাতির গৌরব। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। স্বাধীনতার বহু পূর্বে বাংলার মাটিতে জ্বলে উঠেছিল এক দীপশিখা। শিক্ষা আর মানবতার প্রদীপ হাতে তুলে নিয়েছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। নারীর অধিকার প্রতিষ্ঠায় তিনি ছিলেন অদম্য, নির্ভীক। 1856 সালে তার সংগ্রামের ফসল হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন, যা ভেঙে দিয়েছিল শতাব্দীর অমানবিক শৃঙ্খল, জাগিয়ে তুলেছিল সমাজ সংস্কারের বিপ্লব। তিনি বাংলাকে দিয়েছিলেন নিজস্ব পরিচয়, বর্ণ পরিচয়, যার অক্ষরে অক্ষরে রচিত হলো প্রজন্মের শিক্ষা ও জ্ঞানের পথ চলা। আর তার স্নেহ ভরা দিক নির্দেশনায় দৃঢ় হলো বারাসাত কালীকৃষ্ণ গার্লস হাই স্কুল, যেখানে আলোকিত হলো কন্যা শিশুরা, জীবন পেল শিক্ষার উজ্জ্বল আলো। তারপরে এলেন স্বামী বিবেকানন্দ, যিনি ভারতের জ্ঞানকে সমগ্র বিশ্বের কাছে পৌঁছে দিলেন। 1893 সালে শিকাগো ধর্মীয় সংসদে তার বিখ্যাত উক্তি, আমেরিকার বোন ও ভাইবৃন্দ, সমগ্র পৃথিবীতে প্রতিধ্বনিত হয়। তিনি স্মরণ করালেন ভারতের প্রাচীন বার্তা, একতা, সহিষ্ণুতা এবং আধ্যাত্মিক শক্তি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বারাসাতের ম্যাজিস্ট্রেট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আমাদের উপহার দিলেন জাতীয় গান বন্দে মাতরম, একটি গান যা হয়ে উঠল স্বাধীনতা সংগ্রামের স্পন্দন। অনেক বিপ্লবীকে অনুপ্রাণিত করে মাতৃভূমির জন্য লড়াই করতে। অনুপ্রাণিতদের মধ্যে ছিলেন ক্ষুদিরাম বসু, ভারতের অতি কনিষ্ঠ শহীদদের একজন। মাত্র 18 বছর বয়সে স্বাধীন ভারতের স্বপ্নকে বুকে নিয়ে হাসি মুখে তিনি এগিয়ে গিয়েছিলেন ফাঁসির মঞ্চে। তার আত্মত্যাগ আজও দীপ্ত হয়ে আছে প্রত্যেক ভারতীয় হৃদয়ে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার শব্দের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন আমাদের ভারতের গৌরব। 1913 সালে তিনি হয়ে উঠলেন প্রথম এশিয়ান যিনি গীতাঞ্জলির জন্য সাহিত্যে নোবেল পুরস্কার জিতলেন। তার গান ও গল্প আজও স্মরণ করায় আমাদেরকে, যেখানে মন নির্ভয়ে ভরা, মাথা উঁচু করে থাকা যায়। নেতাজি সুভাষচন্দ্র বোস বাংলার নির্ভীক সন্তান। বিশ্বাস করতেন স্বাধীনতা যে পাওয়া যায় না, ছিনিয়ে নিতে হবে। অদম্য সাহসের সঙ্গে তিনি গড়ে তুললেন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, INA। তার এই এক ডাকেই সৈন্যরা একত্রিত হয়েছিল, তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। স্বাধীন ভারতের তার স্বপ্ন অনুপ্রাণিত করেছে কোটি কোটি মানুষকে গর্ব এবং শক্তি নিয়ে দাঁড়ানোর জন্য। বিদ্যাসাগরের বই থেকে নেতাজির সেনা, রবীন্দ্রনাথের কলম থেকে ক্ষুদিরামের সাহস। বাংলা ভারতকে তার বীরদের দিয়েছে, তাদের উত্তরাধিকার আজও আমাদের পথ দেখায়। চিন্তা করতে, লড়াই করতে, উদীয়মান হতে।